শুধুমাত্র আমরা 6 ফয়সাল আহমেদ শান্ত এনসিপি নেতা কথা বলছেন। মিডিয়ার ভাইরা এখানে আছেন, আপনারা জানেন এই শিক্ষক সমাবেশে এমন এমন শিক্ষক এসেছে যার কাছে আপনারা পড়েছেন। অনেক শিক্ষক এসেছে, আমার সাথে যোগাযোগ হয়নি, এখানে এসে আমাকে পেয়ে আমাকে বলেছেন আমি তোমার অমুক বিদ্যালয়ের শিক্ষক। এরকম গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আছেন, মিডিয়ার ভাইয়েরা আছেন, বিভিন্ন পেশাজীবী জায়গার মানুষরা আছেন। প্রত্যেকের কোনো না কোনো ফরমেশনে যেই শিক্ষকরা শিক্ষাদানকারী আপনাদেরকে মানুষ করেছে, সারা বাংলাদেশে কোটি কোটি পরিবারের সাথে সম্পৃক্ত সরাসরি 6 লক্ষ শিক্ষকের সাথে আজকে রাষ্ট্র যেই তালবাহানা করেছে সেই তালবাহানা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। প্রিয় ভাইরা, এই আন্দোলনের শুরু থেকে আপনাদের বিষয়গুলো নিয়ে আমরা যেভাবে সচেতন ছিলাম, আজকে এমন একটা অবস্থা হয়েছে, আজকে শিক্ষকরা বলেছে যে তারা এখন পর্যন্ত দুপুরের খাবার খায়নি। সারা রাত এই শিক্ষকদের বিষয়গুলো নিয়ে বিভিন্ন মহলে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আজকে সকাল 7:30টায় আমি ঘুমাতে গিয়েছি। আবার উঠে এসে শিক্ষকদের সাথে যখন দেখেছি শিক্ষা মন্ত্রণালয় যেই ধরনের দুর্ব্যবহার করেছে, মিটিংয়ে যেই ধরনের অসহযোগিতা করেছে, আমরাও এনসিপি নেতৃবৃন্দ এখন পর্যন্ত খেতে পারি নাই। কারণ আমাদের কাছে মনে হয়েছে যেই শিক্ষকরা আমাদেরকে মানুষ করেছে, সেই শিক্ষকরা এখানে না খেয়ে অসুস্থ হচ্ছেন, নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করছেন, আমরা তাদেরকে রেখে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম আমরা করতে পারি না। এখানে আপনার কর্মসূচি আগামীকালকে এবং এই আন্দোলন যদি সফল না হয়, এই কর্মসূচি আরো লম্বা থেকে লম্বা হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমাদের অস্থির হওয়ার কিছু নাই। আমাদের এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের এই দাবি মেনে না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের রক্তবিন্দু পর্যন্ত আমরা আজকে আমরা এখানে এসেছি দুইটা বিষয়ে স্পষ্ট প্রতিক্রিয়া জানাতে। একটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় যেই ধরনের ব্যবহার এই শিক্ষক আন্দোলনকারী শিক্ষকদের সাথে করেছেন, সেটার সুস্পষ্ট একটা প্রতিক্রিয়া আমাদের জাতীয় নাগরিক পার্টির শিক্ষা সেলের পক্ষ থেকে আপনাদের সামনে প্রকাশ করতে চাই। প্রথমত, আপনারা দেখেছেন এই শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ রাস্তায় আন্দোলন করছেন। আপনারা দেখেছেন এই শিক্ষকদেরকে মন্ত্রণালয়ের আদেশে পুলিশ দিয়ে প্রেস ক্লাবের সামনে আঘাত করা হয়েছে। আপনারা দেখেছেন এই শহীদ মিনার থেকে শিক্ষকরা অসুস্থ হয়ে হাসপাতালে উত্তরা যেতে হয়েছে। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন নাই, সেটা হচ্ছে যিনি এই সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্বে আছেন, তিনি এই শিক্ষকদের সাথে শহীদ মিনারে এসেছেন কিনা। আপনারা একটা জিনিস দেখেন নাই, তিনি এই শিক্ষকদেরকে নিয়ে তার মধ্যে যে তৎপরতা, তিনি যখন মিডিয়াতে কথা বলেছেন তার মধ্যে যদি কোনো অস্থিরতা, এইটাই জাতি দেখে নাই। মনে হয়েছে রাষ্ট্র খুব স্বাভাবিক নিয়মে চলছে, কোথাও কোনো সংকট নাই। এই শিক্ষকরা তো ভদ্রলোক, নয়তো যেই পরিমাণে শিক্ষক ঢাকা শহরে এসেছে এবং রাষ্ট্র তাদের সাথে সেইভাবে দুর্ব্যবহার করেছে, চাইলে সরকারের মতলব এই শিক্ষকরা ভেঙে দিতে পারছে। কিন্তু এই শিক্ষকরা ভদ্রলোক বিদায় এখন পর্যন্ত মাননীয় শব্দটা ব্যবহার করেন উপদেষ্টা বলার আগে। এই শিক্ষকরা সভ্য সমাজের সদস্য বিদায় এখন পর্যন্ত তারা উপদেষ্টাকে গিয়ে সচিবালয়ে গিয়ে তারা বাবা ডেকেছেন। কত বড় ধর্ম, কত বড় লজ্জা হয় এই তুল্য শিক্ষকরা বাবা ডাকার পরে তার চেহারার মধ্যে কোন ধরনের ভাব দেশের পরিবর্তন হয় না। এই ধরনের অবহেলা, এই ধরনের অপমান, এই ধরনের অবমাননা জাতি হিসাবে মেনে নেওয়া সম্ভব না। দ্বিতীয়ত, আমরা দেখেছি 3 দিন পর্যন্ত একটা সুস্থ মানুষ, আপনারা সবাই মিডিয়ায় কাজ করেন, সারা দেশে ঘোরেন, আপনারা জানেন একটা সুস্থ মানুষ 1 ঘন্টা শহীদ মিনারে দাঁড়িয়ে থাকা সম্ভব না। 3 দিন পর্যন্ত তারা এখানে এক কাপড়ে, 5 দিন পর্যন্ত তারা এক কাপড়ে ঘামে ভিজে সেই কাপড় শুকিয়েছে, এই মানুষগুলো এখানে বসে আছে। 5 দিন পরে 5 দিন আগের যে প্রস্তাবনা 5%, সেটি আবার পুনর্বৃত্তি করার জন্য তাদেরকে মন্ত্রণালয় ডেকে নিয়ে তামসা করেছেন।
নিজেদের পরিবর্তনের জন্য, নিজেদের জায়গা থেকে এই সমস্যা সমাধানের জন্য ন্যূনতম এগিয়ে আসার কোনো ধরনের কোনো আগ্রহ আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আমরা দেখতে পাই না। সকল বিবেচনায় আমরা মনে করছি বর্তমান যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন তিনি সম্পূর্ণরূপে জনমানুষের শিক্ষকের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। একটা গুঞ্জন আলাপ আসছে এই নির্বাচন বানচাল করার জন্য নাকি শিক্ষকরা রাস্তায় এসে আন্দোলন করেছেন। আমি বলতে চাই হ্যাঁ, এই আন্দোলনের মধ্য দিয়ে একটা পক্ষ রাষ্ট্রকে স্থিতিশীল করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়। তারা কারা জানেন? যারা এই আন্দোলনের পক্ষে, যারা মত উৎপাদন করছেন না, যারা আন্দোলনকারী এবং সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা মনে করি এই সরকারের ভিতরে একটা অংশ আগামী নির্বাচন এবং ক্ষমতাকে অস্থিতিশীল করার জন্য এই শিক্ষকদের সাথে সমঝোতার কোনো রাস্তা তারা ওপেন করছেন না। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সবগুলো বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হয়েছে এই সরকারের ভিতরে থাকা যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্ট চায় শিক্ষক এবং সরকার মুখোমুখি দাঁড় করিয়ে আগামীর রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, সরকারের কাছে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা যদি রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে চান তাহলে শিক্ষকদের যে দাবি সেই দাবি মেনে নিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করেন। আমরা দ্বিতীয় যে বিষয়টি আমরা প্রতিক্রিয়া জানাতে চাই, আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একটি শিক্ষক সংগঠন, আমরা তাদের ব্যাপারে একটু বলতে চাই, আমি নাম ধরে বলতে চাই, বিএনপির রাজনৈতিক দলের একটি অঙ্গ সংগঠন কিংবা একটি শিক্ষক সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোট, এই ঐক্যজোটের নেতৃত্ব দিচ্ছেন জনাব সেলিম ভুঁইয়া। আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি, আমি সেলিম ভুঁইয়া কিংবা বিএনপির কারণ আমি বিষদগার করার জন্য আসি নাই, কারণ শিক্ষকদেরকে নিয়ে রাজনীতি করার সময় এটা না, শিক্ষকদেরকে জিম্মি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করার সময় এটা না। সেইটা অন্তত জাতীয় নাগরিক পার্টি এই রাষ্ট্রে করতে দিবে না। আমরা দেখেছি, আমরা বিএনপিকে বলতে চাই, গত 15 থেকে 16 বছর আপনারা যেই পরিমাণে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, বিএনপি পন্থী শিক্ষক হওয়ার কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হয় নাই, বিএনপি পন্থী শিক্ষক হওয়ার কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠান ভবন পায় নাই। আমরা মনে করেছি 15 থেকে 16 বছরের নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির মধ্যে একটা বোধোদয় তৈরি হবে। বিএনপি উপলব্ধি করতে শিখবে জনমানুষের মুখোমুখি দাঁড়িয়ে 5 আগস্ট পরবর্তী রাষ্ট্রে কোনোদিনও রাজনীতি করা যায় না। মুখোমুখি দাঁড়িয়ে, সাধারণ শিক্ষকদের মুখোমুখি দাঁড়িয়ে কখনোই শিক্ষক সমাজের নেতৃত্ব দেওয়া যায় না। 5 আগস্ট পরবর্তীতে এবং এমন শিক্ষক নেতা উঠে আসবেন যিনি শুধুমাত্র তার কমিটমেন্টের প্রতি সৎ থাকবেন এবং যিনি নিজে শিক্ষকতায় পেশায় থাকবেন। তার জন্য তার পারিবারিক অলিগাসির দরকার নাই, তার জন্য তার বিএনপি করার দরকার নাই, তার জন্য তার হাজার হাজার কোটি টাকার ফান্ডের দরকার নাই। এই হাজার হাজার শিক্ষকরা মাথায় তুলে তাকে নেতা বানাবেন। আপনারা আপনাদের রাজনীতি ঠিক করার চেষ্টা করেন। আমরা এখানে বিএনপি কিংবা কোন রাজনৈতিক দলের সাথে সাংঘর্ষিক মুখোমুখি অবস্থান নিতে আসি নাই। আমরা বলতে চাই, রাষ্ট্রের প্রয়োজনে, শিক্ষকের প্রয়োজনে সকল রাজনৈতিক দল এসে আমরা শিক্ষকের পাশে দাঁড়াই। আমার কথা হচ্ছে, তারা বলছেন এইখানে এই শিক্ষকের আন্দোলনে নাকি বিএনপি সরকার ক্ষমতায় আসলে তারা নাকি 45% বাড়ি ভাড়া দিবেন, তারা নাকি জাতীয়করণ করে দিবেন। আমি ভুলে বলতে চাই না, কিন্তু এই রাষ্ট্র তো সিদ্ধান্ত নেয় নাই যে বিএনপি ক্ষমতায় আসছেই, এরকম কি কোনো সিদ্ধান্ত রাষ্ট্র নিয়েছে? তার মানে আমি মেনে নিচ্ছি বিএনপি আসলে সব বাস্তবায়ন হবে, কিন্তু বিএনপি যদি না আসে তাহলে শিক্ষকরা কই যাবে? এই জন্য বিএনপিও যদি শিক্ষকদের পক্ষে দাঁড়াতে চায়, বিএনপির উচিত আগামী নির্বাচনের অনিশ্চিত ক্ষমতার কথা চিন্তা না করে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আগামীর রাজনীতির জন্য অখণ্ড সমর্থন অর্জন করা। বিএনপি বলছে, আমরা এই সেলিম ভুঁইয়া বলছে আমরা এই দাবি সমর্থন করি, আরো তো বেশি সমর্থন করি। যদি বেশি সমর্থন করেন তাহলে কমটা দেওয়ার ব্যাপারে আপনাদের তো আপত্তিটা কিসের? আপনারা
45% সমর্থন করেন, আপনারা তাকে আগে 20% বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা বাধা প্রদান কেন করছেন? আমরা খবর পেয়েছি আপনারা উপদেষ্টার কাছে গিয়ে, মন্ত্রণালয়ে গিয়ে আপনারা এমন কিছু চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন যেন এখন এই দাবি বাস্তবায়ন না হয়। আমরা বলতে চাই, আমরা স্পষ্টত বলতে চাই, আপনারা এই ধরনের রাজনীতি আপনারা করিয়েন না। আপনারা শিক্ষক সমাজে প্রত্যাখ্যাত হবেন। আপনাদের এই শিক্ষক সমাজ আপনারা এমন কোনো ব্যবস্থা করবেন না যেন শিক্ষকরা মুখোমুখি দাঁড়ায়। আমি সর্বশেষ বলতে চাই, এই সরকার যদি সিদ্ধান্ত নেয় কোনো ধরনের রাজনৈতিক সরকারের কিংবা কোনো ধরনের রাজনৈতিক দলের কিংবা কোনো ধরনের রাজনৈতিক দলের একটি অংশে গুটি হয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত হবে, এই শিক্ষকরা রক্ত দিতে জানে। এবং আগামীর বাংলাদেশে আমরা এই শিক্ষকদের মধ্য দিয়ে শিক্ষা রাজনীতির নামে যেই ধরনের নোংরামি তৈরি হবে সেটি আমরা প্রতিহত করব। আমরা শিক্ষকদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আমরা আপনাদের সাথে আছি। আপনারা রাষ্ট্রে কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি করে যারা আপনাদেরকে বানচাল করতে চায় তাদেরকে সুযোগ করে দিবেন না। এই জন্য আপনাদের কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে আপনারা এমন কোন কর্মসূচি নেবেন না যেই কর্মসূচিটি রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেয়। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ প্রত্যেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং রাষ্ট্রের যে কোনো পর্যায়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে হলেও এই শিক্ষকদের দাবি আদায়ের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি কাজ করে। আর কেউ করবেন না প্লিজ।